বিভিন্ন জিনিস আমি বারবার পরীক্ষা করে দেখি। এর কারণ কি? এটা কি কোনো রোগ? এর চিকিৎসা কি? এটি নিয়ে আমার আজকের ভিডিওটি। আমি কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি বীরপুর 2 অবস্থিত। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে ভিডিওটি, আমি ওসিডি বা সূচিবায়ু সম্পর্কে বলবো। কারণ ওসিডি এবং সূচিবায়ুর ভিতরে বিভিন্ন রকমের লক্ষণ থাকে, যার ভিতরে কনফিউশন থাকে বা দ্বিধাদ্বন্দ্ব থাকে। এবং ওই দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা বিভিন্ন রকমের নিজের উপর এক্সপেরিমেন্ট করে। যেমন একটা জিনিস আমি করে ফেলেছি, সেটি বারবার পরীক্ষা করে দেখি এটা কি ঠিক হয়েছে কিনা। আবার অন্যদেরকে জিজ্ঞেস করি যে এটা কি এরকম কিনা। যাদের ভিতরে এই ব্যাপারগুলো থাকে, অনেকের ক্ষেত্রে ফরগেটফুলনেস থাকে, অর্থাৎ মেমোরি প্রবলেমও অনেক ক্ষেত্রে থাকে। তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের স্পেসিফিক মেমোরি তারা স্মরণ করতে পারে না, বরং তারা ওভার জেনারেল মেমোরি স্মরণ করে। অনেক ক্ষেত্রে তাকে যদি প্রশ্ন করা হয় কী জন্য এটি হচ্ছে, তারা বলে যে এটা অনেক আগ দিক থেকেই হচ্ছে। যদি বলা হয় যে ঠিক কবে থেকে হয়েছে, কী ধরনের সমস্যা হয় একটু বলার জন্য, তখন ওই জিনিসটা বলতে তাদের একটু কঠিন হয়ে যায়। এবং এমনও হয়েছে যে তাদের অবস্থা এতটাই খারাপ যে তারা ওই সময়টা বলতে চায় না। ওরা মনে করে এই জিনিস বললেই আমার মাথা ব্যথা শুরু হয়। তার মানে হচ্ছে তার ভিতরে প্রচুর অ্যাংজাইটি বা স্ট্রেস থাকে, যার কারণে এই লক্ষণগুলো প্রকাশ পায়। তো এর কেন হয় তাহলে এই জিনিসগুলো বারবার পরীক্ষা করা? বারবার পরীক্ষা করার বিষয়গুলো ঠিক অন্যান্য যে মানসিক সমস্যাগুলো হয় যে কোনো একটি হতে পারে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যেটি দরকার হয় তাদেরকে প্রপার ডায়াগনোসিস করা বা এমএসই অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন করা, যেটাকে আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি। এই যে বারবার পরীক্ষা করে দেখছে, এর কারণ কি? এটা কবে থেকে তৈরি হয়েছে? যখন তৈরি হয়েছে এর তখন কি হয়েছিল যার জন্য ওই সময়টায় বারবার পরীক্ষা করতে হয়েছিল? তো সেখানে আমরা দেখি কারো কারো ভিতরে জেনেটিক্যাল ফ্যাক্টর থাকে, অর্থাৎ জিনগতভাবে আসে। পূর্বপুরুষের এরকম ছিল বা ফ্যামিলি মেম্বারদের ছিল, তার উপরে এরকম চলে আসছে। বায়োলজিক্যাল ফ্যাক্টর থাকে, অর্থাৎ ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার থাকে, বিভিন্ন সার্কিট থাকে, বিভিন্ন রকমের মডিউল থাকে ব্রেনের, সেখানে কোনো প্রবলেম তৈরি হয়, তার জন্য হয়। অনেকের ক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রবলেম হয়তো বা অন্যান্য যে ডিপ্রেশন, অ্যাংজাইটি অনেক দিন ধরে রয়েছে, কোনো রকমের ট্রিটেড হয় না, অর্থাৎ ট্রিটমেন্ট পায়নি, তাদের ভিতরে কিন্তু এই জিনিসগুলো চলে আসে। হয়তো এমন হতে পারে বিভিন্ন রকমের ওষুধ তারা ছোটোবেলা থেকে খেয়েছে, বা সে যখন পেটে ছিল মায়ের খেতে হয়েছে। সো এর কারণে কিন্তু এটি হতে পারে। অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে পার্সোনাল কিছু ইস্যু থাকে, অর্থাৎ অতীতে হয়তো বা পিটিএসডি হয়েছিল, তার ভিতরে বিভিন্ন রকমের সেক্সুয়াল অ্যাবুসিভ যে ঘটনাগুলো হয়েছিল, অথবা তার ফিজিক্যাল পানিশমেন্ট হয়েছিল, তার কারণে কিন্তু হয়ে থাকে। এখন আসেন বারবার পরীক্ষা করে দেখার অ্যাবসোলিউট যে চিকিৎসা সেটি কি? আমরা বলি সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুবই ভালো কাজ করে। এবং আমার ক্ষেত্রে আমি যখন করি সিবিটি আমি অ্যাপ্লাই করি, সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে করি। এবং যেটি বললাম যে আপনার প্রবলেমটা কোথা থেকে তৈরি হয়েছে, কীভাবে তৈরি হয়েছে, সেটি আইডেন্টিফাই করার চেষ্টা করি। সাথে সাথে আমরা বলি যে একটা শিশু জন্মের পরে তাকে স্ট্রোক দেওয়া খুবই ইম্পর্টেন্ট। সেই জায়গাগুলোতে স্ট্রোক পেয়েছিলেন কিনা। স্ট্রোক একটা মেডিকেল টার্ম বা একটা সাইকোলজিক্যাল টার্ম, যেখানে আমরা বলি যে তার এই যে চিন্তাটা আসে, সেই ক্ষেত্রে তার অতীতে যখন সে চিন্তাগুলো হচ্ছিল, তখন তার আশেপাশে বাবা মা ভাই বোন যদি থাকে, তারা তাকে স্ট্রক দিয়েছিল না, প্রশংসা করেছিল কিনা ভালো কাজের জন্য, নাকি বিভিন্ন রকমের নেগেটিভ কথা বলেছিল, তুমি ভালো না, তুমি এই জিনিসটা পারো না, তোমার দ্বারা হয় না, তুমি অনেক ছোট বড়দের মতো কথা বলো, তুমি যাও এখান থেকে। এই যে বিষয়গুলো, না 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 তোমার দ্বারা হবে না, এটাই কিন্তু একটা সময় তার ভিতরে বিভিন্ন রকমের হীনমন্যতা তৈরি করে। এবং এই হীনমন্যতার বোধ এতটাই তীব্র হয় যে তার নিজের সম্পর্কে তার ধারণা থাকে না। তার পরিবারের লোকজন বা পরিবারের অন্যান্যদের কথার ক্ষেত্রে অনেক সময় তারা বিভিন্ন ক্ষেত্রে বিরক্ত হয়ে যায়, এবং এই বিরক্ত বোধটা তার ভিতরে আরও বেশি অপরাধবোধ কাজ করে যে আমার কারণে সবাই বিরক্ত হচ্ছে। এবং এটি এতবারই সমস্যা হয় যে তার আর হয়তো বা মনে হয় যে এই পৃথিবীতে আর অন্য কেউই নেই, এবং তার ওই সময়টা তাদের ভিতরে বিভিন্ন রকমের সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইডাল আইডিয়েশন কাজ করে। অনেক সময় দেখা যায় বারবার পরীক্ষা করার ক্ষেত্রে আরও বেশ কিছু লক্ষণ দেখা দেয়। হয়তো বা এমন হয় সে বারবার হাত ধোয়ার জন্য হাত ধুতে চায়। অনেক ক্ষেত্রে সে হচ্ছে যে কোনো একটা চিন্তা বারবার করে, সে নিজেও জানে যে এটা অবান্তর চিন্তা, কিন্তু সে চিন্তা না করে পারে না। হয়তো বা এমন হয় যে সেক্সুয়াল বিষয় নিয়ে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা তার ভিতর হয়। হার্মোসিডি বলি, অর্থাৎ বিভিন্ন রকমের ক্ষতিকর বিষয় বা ক্ষতিকর বস্তু বা যে অস্ত্রপাতি, সেগুলো নিয়ে তার বিভিন্ন রকমের চিন্তা হয়। অনেক ক্ষেত্রে তার ধর্ম সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয়। হয়তো বা এই যে ধর্ম সংক্রান্ত যারা সমস্যাগুলো হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অতীতে বিভিন্ন রকমের ভয় কাজ করেছিল। হয়তো বা তার দাদা দাদি, নানা নানি বা অন্য যে আত্মীয় স্বজন, তারা ভূতের ভয় দেখিয়েছে, জিন পরির ভয় দেখিয়েছে। এবং এই যে ভয়টি তারা বড় হতে হতে একটা সময় কনফিউশন কাজ করে,
এবং তারা কিন্তু এই যে রিলিজিয়াস ওসিডি বা ধর্মীয় সংক্রান্ত যে ওসিডিগুলো সেগুলো কিন্তু তাদের ভিতরে কাজ করে। ভালোভাবে ট্রিটমেন্ট নিলে এখান থেকে বের হয়ে আসা যায়, ভালো চিকিৎসা পাওয়া যায়, কিন্তু ভালো ট্রিটমেন্ট যদি না নেওয়া যায় একজন প্রফেশনালের কাছ থেকে, সেই ক্ষেত্রে আরও যে বড় বড় যে সিমটমগুলো বা বড় বড় যে রোগগুলো, মানসিক রোগগুলো, সেগুলো কিন্তু তাদের ভিতরে হয়। যেমন সিজোফ্রেনিয়া বা ডিলিউশনাল যে টাইপগুলো সেগুলো হয়, অনেকের ভিতরে সোশ্যাল অ্যাংজাইটি হয়। সো এ থেকে রেহাই পাওয়ার ক্ষেত্রে 2 ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, আপনারা জানেন অনেকেই। একটা হলো সাইকোথেরাপি বা কাউন্সেলিং, এবং আরেকটি হলো মেডিসিন, যেটি হলো সাইকিয়াট্রিস্টরা দিয়ে থাকেন। মেডিসিনের ক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে যে এটি আপনার যে প্রবলেমটির উপর বেস করে তারা মেডিসিন দিয়ে থাকবেন, এবং সেক্ষেত্রে আপনার সিমটমগুলো যখন একদম রিমুভ হয়ে যাবে তারপরও হয়তো বা 6 মাস থেকে 1 বছর আপনি চিকিৎসা নিতে হবে। এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপির ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক ব্যবহার করি, যেটি অনেক ক্ষেত্রে আপনারা নিজেরা চেষ্টা করলেও পারবেন না বাসাতে, আপনার প্রফেশনাল হেল্প লাগবে। আপনারা নিজেরা সেলফ হেল্প টেকনিকের বিভিন্ন ব্যাপার রয়েছে, সেগুলো আপনারা নেটে সার্চ দিয়ে করতে পারেন। একটু মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ, বা আমরা বলি যে একটু যাদের সাথে কথা বলতে ভালো লাগে তার সাথে কথা বলা, একটু মেশা, দূরে কোথাও ঘুরতে যাওয়া, যার সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে জানতে চাওয়া, সে যখন কথা বলবে একটু শোনার যে আগ্রহ সেটি তৈরি করা, এগুলো দেখবেন যে আপনার মনটাকে শান্ত রাখবে। কেননা আমরা জানি এই ধরনের সিমটম যাদের ভিতরে থাকে তাদের ভিতরে তীব্র অ্যাংজাইটি থাকে, এবং তীব্র অ্যাংজাইটি থেকে বের হয় প্রথম কাজ থেরাপির। সো আমার ভিডিওটি এই পর্যন্তই আমি রাখতে চাচ্ছি। কারো যদি ভালো লাগে আমি বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।